গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। সকালবেলা উঠে এক কাপ চা আর টিফিনে একটু ম্যাগি খেয়ে সকালের জার্নিটা আমি আজকে শুরু করলাম। সকাল সকাল উঠেই সংসারের অনেক কাজ থাকে, তার মধ্যেও মনে হয় যে আজকের দিনটা যেমন একটু কেমন কেমন লাগছে। মাঝে মধ্যে সবারই মনে হয় যে কোনো কিছুই নেই, কিন্তু মনটার মধ্যে মনে হয় যে কী একটা হয়েছে জানি না আমার মতন কি সবার এরকম হয় কি না। আর এই সকাল থেকেই মনটা খুব ভারী ভারী, মানে ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। যাই হোক, আমি চাটা খেলাম, সবাইকেই দিলাম, আমরা টিফিন খেলাম। আমার বর কাজে চলে গেল। তারপর আমি রান্না বান্না করব, তার আগে ভাবলাম না বিছনাটাকে একটুখানি গুছিয়ে নিই। তো বিছনা গোছাতে গেলে আমার অনেকক্ষণ সময় লাগে, কারণ বিছনাটাকে আমার একটু টান টান করে না করলে হয় না। আবার ওদিকে ঝিলিক শুয়ে আছে, ঝিলিককে তো ওঠানো যাবে না, ওকে উঠাতে গেলে অনেকটা কাণ্ড। মানে ওই দিকটাকে ঠিক করতে গেলে যে ওর যে বেডটা আছে সেটাকে উঠাতে হবে, তাই আমি ঝিলিককে আর উঠাই না। আমি আমাদের এই সাইডটাকেই আমরা একটু উঠিয়ে তারপরে আমি বিছনাটা পরিষ্কার করে নিই। তারপরে যাই বলছি, পরিষ্কার করে ঝিলিককে সকালবেলা উঠিয়ে ওর মুখ টুকু ধুয়ে টুয়ে মুছে টুছে তারপরে রেখে দিয়ে সকালে টিফিনটা আমি ঝিলিককে খাওয়াই না, আমার মাই খাওয়ায়। কারণ সকালে আমার এত কাজ থাকে। প্রথম কথা হচ্ছে গ্যাসটা আমার মানে শেষ হয়ে গেছে, এখনও আসেনি। আর ওই যে একটা ইন্ডাকশান ওভেনে রান্না করতে যে কি সময় লাগে কি বলবো। সে ঢিক ঢিক করে সারাক্ষণে রান্না হচ্ছে, আর ভালো লাগে না। আর কী বলবো, তবুও তার মধ্যেও আমাকে রান্না করতে হবে। সকালে উঠেই আগে ভাতটা বসিয়ে দিই। ভাতটা বসানোর আগে আমি চালটাকে অনেকক্ষণ ভিজিয়ে রাখি, কারণ গামলাতে করি তো চালটা হতে অনেকক্ষণ সময় লাগে, আর বলবেন না। তারপরে যাই হোক, কষ্ট করেও মানুষের মুখে তো ভাত তুলে দিতে হবে। এইটাই বা মানে এই যে ওভেনটা কিনেছি বলে আমার আজকে কয়দিন 4-5 দিন যাবত আমি খেয়ে বেঁচে আছি। নাহলে তো যা অবস্থা হতো, আমি ভেবেই চিন্তা করে পারি না যে আমার কী হতো। এদিকে আমার ছেলে তো গুড়গুড় করে আমার পিছনে সারাক্ষণ। ফ্রিজ থেকে এটা নেবে ওটা নেবে, কী বলবো আর বলুন তো, কিছু বলার নেই। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওকেও খাওয়া দাওয়া দিয়ে দিয়েছি, তবুও পিছন গুড়গুড় করবে রান্নাঘরে এসে, এটা খাবো ওটা খাবো সেটা খাবো। এই যে আমি ভাতটা বসিয়ে ফেলেছি, ভাতটা বসিয়ে তারপরে আজই বেশি কিছু করব না, কলমি শাকটাই রান্না করব। কারণ শাক আর একটু ডিমের ঝোল করব। শাকটা করতে বেশিক্ষণ সময় লাগে না, যেহেতু এর জন্য আমি শাক আর ভাত আর ডিমের ঝোল করব। আর এই রান্না করে উঠে আবার স্নান করব, স্নান করে ঠাকুর দেবো। তারপরেও তার আগে আমার স্নানের আগে ঝিলিককে স্নান করাতে হবে। ঝিলিককে স্নান করিয়ে ঝিলিকের জন্য আর কিছু রান্না করলাম না, কারণ ওটা আগের দিনই আছে, মানে ডাল সেদ্ধ আছে, তারপরে আলু সেদ্ধ আছে, একটা মাছ ভাজা আছে। তারপরে আমি এবার স্নানে যাব, স্নান টান করে ঠাকুর ঠুকুর দিয়ে তারপরে আমরা খেতে বসবো। এই করতে করতে সারা দিন চলে যায়। সকালবেলা ওঠার থেকে যেই কাজ আরম্ভ হয় আমার একদম বিকেল 5টার আগে আমার কাজ শেষ হয় না। এই চলছে, আর কি বলবো, এরকমভাবে যদি দিন চলে যায় আর কি বলবো, কিছু বলার নেই। তারপরে তো আছেই আমার ছেলের তাল। এই দিকে মানে একটা না একটা তাল করেই চলেছে। আজকে এটা খাবো, কালকে ওটা খাবো। ওকে যত বলি চিপস খাবি না তুই, ও চিপসের মানে ও খাবেই। তারপরে যাই হোক, আজকে আবার ওর পড়া আছে, আমি বললাম তাড়াতাড়ি একটুখানি পড়াটা করে নে, পড়া টড়া করে তারপরে স্কুল মানে পড়তে যাবি। ও তো পড়ার আগেই মানে পড়া যেদিন থাকবে তার 1 ঘন্টা আগে বই নিয়ে বসে ওই পড়াগুলো মুখস্থ করবে, তারপরে যাবে। তা সকাল থেকে বস তুই পড়া করতে, সে তা বসবে না। ও সকাল থেকে বসবে না, ওই যে 1 ঘন্টা আগে এসে বসবে। কি এরকমভাবে চোখের দেখা, আমি আজ পর্যন্ত ওর গলা দিয়ে আওয়াজ পেলাম না। আমি বললাম, ছেলেটাকে বললাম, আমরা তো চিল্লিয়ে পড়াশোনা করে বাড়ি মাথায় করে দিতাম, তুই একটু সেইটা কর, তাহলেও বুঝলাম না যা একটুখানি পড়াশোনা করেছিস। সে শুনবে না, ও শুধু চোখ দিয়ে দেখবে আর চোখ বোলাবে, তাতেই নাকি ওর মুখস্থ হয়ে যাচ্ছে।
আজকালকার বাচ্চাদের পড়াশোনা দেখলেও মানে কী বলবো, কিছুতেই ওই যে এদিকে আমি একটুখানি ভিডিও করছি, ও পড়ছে, সেটা আবার করা যাবে না, বুঝলেন তো? এই হচ্ছে আমার ছেলের ব্যাপার, কী আর বলবো।